আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন ঝিনাইদহ থেকে নয়ন ইসলাম। তো নয়ন একটা কাজ পেয়েছেন, $300 কাজ। উনি গিগ পাবলিশ করার 1 মাস 12 দিনের মাথায় উনি কাজ পেয়েছেন, $300 কাজ। আর সবচেয়ে মজার বিষয় হলো প্রথম কাজটাই হলো $300 কাজ। এটা ওনার প্রথম কাজ ছিল। তো আমি এখন নয়নকে সাপোর্ট দেবো, কাজটা বুঝিয়ে দেবো, আর সেই সাথে সবাইকে দেখাবো উনি কিভাবে কাজটা পেলো, কিভাবে বাইরের সাথে ডিসকাস করলো, এবং কিভাবে কাজটা করতে হবে, কিভাবে কাজটা করে জমা দিতে হবে, যেন যে কেউ এই সিমিলার কাজ পেতে যে কারো বাইরের সাথে ইন্টারভিউ করতে সহজ হয়, এখান থেকে অভিজ্ঞতা নিতে পারে। আর পাশাপাশি এরকম কাজ পাওয়ার পর কিভাবে কাজ করে জমা দিতে হবে টোটাল যেন একটা গাইডলাইন যেন পাই, সেই উদ্দেশ্যে এই রেকর্ডটা করা। আচ্ছা নয়ন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি একটু দেখান আর আপনার স্ক্রিন শেয়ার করুন। দেখুন নয়ন কাজ পেয়েছে $300 কাজ। তো নয়ন, এই আজকে হলো ডিসেম্বরের 10 তারিখ, আপনি গিগটা পাবলিশ করেছেন কখন? আমি আজ থেকে 1 মাস 12 দিন আগে গিগটা পাবলিশ করছি। আচ্ছা, আজকে তো 13 তারিখ ডিসেম্বরের, আপনি কাজটা পেয়েছেন ডিসেম্বরের 10 তারিখে। জি আচ্ছা, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। তাহলে আপনি কাজটা পেয়েছেন ডিসেম্বরের 10 তারিখে, আর কাজটা হলো $300 কাজ। $300 মানে হলো অ্যাপ্রক্সিমেট প্রায় 30,000 টাকার কাছাকাছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আর কাজটা হলো 15 দিন। জি 15 দিনের মধ্যে কাজটা করতে হবে। 15 দিনের মধ্যেই, 15 দিনের আগেও যদি আপনি কাজটা করে জমা দিয়ে দিতে পারেন, আপনি 5 দিনের মধ্যে যদি কাজটা করে জমা দিতে পারেন, বায়ার তো আপনাকে পেমেন্ট করবে। এখানে কত দিন লাগলো, বরং দিন কম লাগলে এটা বায়ারের জন্য আরো সুবিধা। আচ্ছা, তাহলে কাজটা করে জমা দিলে বায়ার আপনাকে $300 দিবে। আচ্ছা, অলরেডি কাজটার জন্য 3 দিন চলে গেছে, আপনার আরো 12 দিন সময় আছে। জি স্যার, কালকে আমি আপনার কাছে গেছিলাম সাপোর্টের জন্য, কিন্তু ঠিক আছে, স্টুডেন্টের এত চাপ ছিল যে ঠিক আমার আছে। ওনাকে খুঁজে পাওয়া হয়নি। তাহলে কাজটা হলো, এখন আমাকে একটু দেখান যে কাজটা পাওয়ার জন্য কিভাবে কাজটা আসছে। এটা কি বাই রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি আসছে? এই বায়ার রিকোয়েস্ট করেছি। আমাকে একদম প্রথম থেকে দেখান। আমি সহ আমার স্টুডেন্ট যারা আমার সাথে যুক্ত আছেন সবার জন্য বুঝতে বুঝতে যেন মানে সহজ হয়। স্যার বায়ার রিকোয়েস্ট থেকে দেখাবো। একদম বাই রিকোয়েস্ট থেকে দেখান। বায়ারটা কোথাকার বায়ার, কোন দেশের? জার্মানি বায়ার স্যার। ঠিক আছে, একদম প্রথম যে রিকোয়েস্টটা আসছে সেখান থেকে আমাকে দেখান। এইটা। ঠিক আছে। আহ, আচ্ছা, এখানে বায়ার আপনাকে প্রথমত বলেছে, আই এম লুকিং ফর সামওয়ান টু গেট মাই না না স্যার, ওয়েবসাইট। স্যার এইটা না স্যার, কোনটা? ওইটা ছিল এই যে এইটা এইটা। ঠিক আছে, সার্চিং সামওয়ান হু ক্যান ডিলিট এ লিঙ্ক ফ্রম দ্য গুগল সার্চ। ইটস এ জার্মান পেজ। When enter the name, the page have not been showed. Payment only when successful. Write me for more. এটা মেবি কোনো একটা লিঙ্ক ডিলিট করতে হবে। জি স্যার জি। আমি আরেকবার দেখি। সার্চিং সামওয়ান, সে তার এমন কাউকে প্রয়োজন হু ক্যান ডিলিট এ লিঙ্ক ফ্রম দ্য গুগল সার্চ। গুগল সার্চে, গুগল সার্চ করলে কোনো একটা লিঙ্ক আসতেছে, এখন সে চাচ্ছে ওই জিনিসটা না আসুক। জি। এখন আচ্ছা, এখন ওই জিনিসটার কন্টেন্টের মালিক যদি সে হয় তাহলে তো আমরা সেটাকে রিমুভ করতে পারবো, কিন্তু সে কন্টেন্টের মালিক যদি সে না হয় তাহলে তো আমরা সেটাকে রিমুভ করতে পারবো না। ইট ইজ এ জার্মান পেজ, হোয়েন এন্টার দ্য নেম দ্য পেজ হ্যাভ নট বি শোড। ঠিক আছে, মানে ওই নামটা, ওয়েবসাইটের নামটা লিখে যদি গুগলে সার্চ করা হয় তখন সেই পেজটা যেন শো না করে, এটা হলো তার কাজ। আচ্ছা, তাহলে একটা পেজকে গুগল থেকে একদম কি ডিসঅ্যাপিয়ার করে দেওয়া। আমাকে একটু দেখান তার কাজটা। আচ্ছা, আপনি এই বায়ার আপনাকে রিকোয়েস্ট করেছে, বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছে, পাঠানোর পর আপনি খুব সুন্দরভাবে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করেছেন। তো রিপ্লাইটা স্ক্রিনে আছে, আপনারা যদি যারা খুব এটাকে স্টপ করে আপনারা কি রিপ্লাইটা পড়বেন উনি কিভাবে রিপ্লাই করেছে। আমরা আমাদের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার অনেকগুলো ভিডিও আছে, তো ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, ক্লাসগুলো ভালোভাবে করে সেভাবে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করতে হবে। উনি প্রপার নিয়ম কানুন মেনেই উনি কি রিপ্লাইটা করেছে। রিপ্লাই করার পর দেন বায়ারকে ওনাকে এই করেছে, মানে এই নক করেছে, মেসেজ করেছে। ওনার রিপ্লাই পেয়ে বায়ার সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হওয়ার পর দেন কি বায়ার ওনাকে নক করেছে। তো বায়ার যে আপনাকে মেসেজ করেছে সেই মেসেজগুলো আমাকে একটু দেখান।
দেখুন এখন ইন্টারভিউটা কিভাবে হলো। মানে প্রথমে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করতে হবে, রিপ্লাইটা যদি সঠিকভাবে হয় তারপর শুরু হবে কি বায়ারের সাথে ইন্টারভিউ। আমরা এখন দেখবো যে ইন্টারভিউটা বায়ার কিভাবে করলো। একদম টপে নিয়ে যান। এই যে স্যার প্রথম। তাহলে বায়ারের ডিসেম্বরের 10 তারিখ সকাল 8:19 আপনাকে বায়ার প্রথমে নক করেছে, বলেছে এন্টারিং অন গুগল এই সংখ্যাটা গিনাল সিকি। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি গুগলে লিখেন, এটা কোনো জার্মান কোনো একটা শব্দ হবে, এটা লিখলে এই লিঙ্কটা আসে, তাই তো। দিস লিঙ্ক মাস্ট বি ডিলিটেড, আর ইউ এবল টু রিমুভ ইট ফ্রম গুগল সার্চ। ঠিক আছে, এই লিঙ্কটা আপনাকে ডিলিট করতে হবে, তাই তো। আমি একটু দেখি জিনিসটা কি। এটা তো কোনো একটা নিউজ সাইট মনে হচ্ছে, নিউজ স্পোর্ট লিঙ্ক মেনু প্যানোরামা, একটা নিউজ সাইট মনে হচ্ছে। কি এটা? এটা জার্মান ল্যাঙ্গুয়েজে। আমি যদি একটু একটু যদি আমি এটাকে গুগল ট্রান্সলেটে করি, ট্রান্সলেট মেবি তার সম্পর্কে কোনো একটা নেগেটিভ কোনো কিছু এখানে ইয়ে করা হয়েছে। জি স্যার এটাই করা আছে। সেটা সে নেগেটিভ রিভিউগুলো রিমুভ করতে চাচ্ছে। এটা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ, পর্তুগিজ থেকে ইংলিশে। স্যার এই যে নিচে স্যার জার্মান লেখা আসছে। হ্যাঁ, এই যে হ্যাঁ জার্মান এবারে আছে। পাবলিক প্রসিকিউটরস অফিস ইনভেস্টিগেটিং কার ডিলার্স ইন ইন উপারটাল, এটা কোন একটা জায়গার নাম হবে। পাবলিক প্রসিকিউটর অফিস ইন ইনভেস্টিগেটিং কার ডিলার্স। পাবলিক প্রসিকিউটর মানে কোন একজন সরকারি কর্মকর্তা কার ডিলারের এখানে ইনভেস্টিগেট করছে, এরকম কোন একটা নিউজ ইনভেস্টিগেট করে কোন একটা জরিমানা করছে বা এরকম কোন একটা কিছু। এটা হয়তো আমাদের দেশে এরকম মোবাইল কোড গিয়ে বিভিন্ন জায়গায় জরিমানা করে, তাই না, সিলগালা করে দেয়, এরকম কোন একটা কিছু হয়েছে। হয়তো তার শোরুমে গিয়ে কোন একটা কিছু অফেন্স পেয়েছে, এরকম কোন একটা নিউজ হয়তো তার এখানে আসছে, যে নিউজটা তার ব্যবসার জন্য ক্ষতিকর হচ্ছে। এখন সে চাচ্ছে এই নিউজটাকে রিমুভ করার জন্য। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা দুইভাবে এটাকে রিমুভ করতে পারি। প্রথমত, এটা যদি এই পেজের মালিক যদি সে হয়, তাহলে আমরা খুব সিম্পলি কি করতে পারবো, পেজটাকে ডিলিট করে দেবো, এবং এই পেজ থেকে যতগুলো লিঙ্ক শেয়ার হয়েছে সবগুলো যদি আমরা সোর্সগুলো ডিলিট করে দিই, এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন এই পেজের মালিক যদি সে না হয়, তাহলে তো আমাদের এই জিনিসটা ডিলিট করা একটু কঠিন হবে। এখন এখন আমাদের উপায় কি, যদি পেজের মালিক সে না হয়, তাহলে আমরা যতটা সম্ভব এই পেজকে আমরা রিপোর্ট করব, বিভিন্ন আইডি থেকে এই নিউজের বিরুদ্ধে আমরা রিপোর্ট করব যে এই নিউজটা এই কিনা, এই নিউজটা একটা হ্যারাসমেন্ট। হ্যাঁ, এই নিউজের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারো মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এভাবে যদি আমরা কি করি, এই নিউজের নিচে যদি আমরা রিপোর্ট করি, তাহলে গুগলের সার্চ থেকে সেই রিপোর্টটা কি হয়ে যাবে, গুগল সার্চে আর সেই জিনিসটিকে অ্যাপিয়ার করবে না। ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই। মনে করেন ইউটিউবের ক্ষেত্রে আমরা সেভাবে রিপোর্ট করতে পারি। হ্যাঁ, নুডিটি, হ্যারাসমেন্ট, এভাবে স্প্যাম, এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে কি আমরা যে কোনো একটা বিষয়ে কমপ্লেন আমরা আমরা জানাতে পারি। ঠিক আছে, তো এখন আপনি যদি এভাবে কমপ্লেন করেন গুগলের নির্দিষ্ট ফরম্যাটে গিয়ে এই লিঙ্কটাকে দিয়ে, তাহলে গুগল সার্চ থেকে এই লিঙ্কটাকে সে কি বাদ দিবে। ঠিক আছে, হ্যালো। জি স্যার। হ্যাঁ, এখন আপনি একটু গুগলে সার্চ করে আপনি ইয়া করেন, সেই ফরম্যাটে যান, যে গুগলের কোথায় আপনি কি কমপ্লেন জানাতে পারবেন, কোথায় আপনি রিপোর্ট করতে করতে পারবেন। ঠিক আছে। আমি অনেক কিছু করছিলাম ওই যে গুগল কনসল আছে না, হুম। গুগল কনসল। হ্যাঁ, আপনি আমাকে একটু ওপেন করে দেখান। এটা হচ্ছে নেগেটিভ রিভিউ ম্যানেজমেন্টের কাজ। তো আপনি একটু গুগলে সার্চ করলে দু একটা ভিডিও দেখে সেটা করে ফেলতে পারবেন। মানে গুগলের নির্ধারিত ফরম্যাটে গিয়ে সেখানে আপনাকে কি করতে হবে, এই লিঙ্কের বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে। গুগল কনসোল, হ্যাঁ। জি স্যার, এখানে গেলে হুম। ওই যে ওর এটা রিমুভ করা যায়। হুম। কিন্তু এটা নেওয়ার আগে স্যার ওই হোস্টিং নিয়ে, ডোমেন নিয়ে তারপরে
ভেরিফাই করে তারপরে এই কাজটা করতে হয়। আমি অনেকবার দেখছি স্যার, ইউটিউবেও দেখছি, আবার গুগলেও দেখছি। দেখার পরে স্যার আমি যখন শিওর হই যে মনে হয় এটা পারবো, তখন আমি বাইরের সাথে মেসেজ করা শুরু করি। কিন্তু তার আগে আমি জানতাম না যে এই কাজটা কি। ঠিক আছে, একটা কাজের মধ্যে নামলেই তখন সেই জিনিসগুলো কি অটোমেটিক্যালি আয়ত্ত হয়ে যায়। এই কাজটা একটু এক্সেপশনাল কাজ। এই কাজটা একদমই এক্সেপশনাল কাজ, সাধারণত এরকম কাজ খুব একটা দেখা যায় না। জি, ওই জন্য আমি স্যার বাইরের সাথে মেসেজ করার সময় আমি আগে সার্চ টার্চ দিয়ে। তাহলে হ্যাঁ, আমি বলি গুগলের ভাষায় যেটাকে বলে মানে যে কোনো কিছুকে আমরা ফ্ল্যাগ করতে পারি। ফ্ল্যাগ রিপোর্ট করা বা ফ্ল্যাগ করা। হ্যাঁ, যেমন আমরা গুগলের সার্চ সিস্টেমকে যদি বলতে পারি যে এই জিনিসটার ব্যাপারে আপত্তি আছে, তো আপনি যদি বলেন, এবং এরকম আপনার অনেকগুলো আইডি থেকে, বেশ কিছু আইডি থেকে যদি আপনি করেন, ঠিক আছে, পাশাপাশি আপনি এই মানে রিমোটলি যদি কি অন্য কারো মাধ্যমে যদি করান, মনে করেন আপনি আমাদের কোনো একটা স্টুডেন্টের সাথে যুক্ত হবেন, আপনি আছেন ঢাকাতে, আপনি চিটগং এর কোনো একটা স্টুডেন্ট দিয়ে করাবেন, আবার রাজশাহী থেকে একজনকে দিয়ে করাবেন, এইভাবে 4-5 জনকে দিয়ে যদি আপনি একই লিঙ্কের ব্যাপারে যদি কি করান, ডিফারেন্ট লোকেশন থেকে যদি করান, আবার বাংলাদেশের বাইরে থেকে যারা আছে তাদেরও যদি আপনি সহযোগিতা নেন, ঠিক আছে, এভাবে 7-8 জন মিলে যদি এটাকে রিপোর্ট করে, তাহলে ওইটা বন্ধ হয়ে যাবে। অনেক সময় গুগল করে কি একজনের রিপোর্ট করলে সেটা অফ করবে না, অনেকজন মিলে যদি রিপোর্ট করে তখন সেটা অফ হয়। তো আপনি যদি আমাদের গ্রুপে পোস্ট করেন, এই আপনাকে যে কেউ সহযোগিতা করবে, সারা বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে যারা আছে, বিভিন্ন দেশ থেকে যারা আছে, ওদের মাধ্যমে যদি আপনি কি ওদের কম্পিউটারে আপনি ঢুকবেন, ঢুকে আপনি কি কাজটা করে নেবেন, ঠিক আছে, জাস্ট ঢুকে বলবেন যে ঠিক আছে আমি একটু এভাবে মানে এটা করব, মানে আমাদের স্টুডেন্টরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আপনি শুধু ফেসবুকে আমাদের গ্রুপে একটা পোস্ট করলে হবে, ঠিক আছে। আর তাছাড়া আপনি যদি আমাদের সাপোর্টে জয়েন করেন, সাপোর্ট টিম তাৎক্ষণিকভাবে আপনাকে কাজটা করে দেবে। সাপোর্ট টিমকে যদি আপনি বলেন যে আমাকে বিভিন্ন লোকেশন থেকে আমাকে এইটার ব্যাপারে রিপোর্ট করেন, তো সাপোর্টে তাৎক্ষণিকভাবে যারা জয়েন থাকবে তাদেরকে দিয়ে সাপোর্ট টিম জিনিসটাকে রিপোর্ট করাই দেবে, ঠিক আছে। তো এইভাবে গুগল কনসোলে গিয়ে যদি আপনি রিপোর্ট করেন ওই লিঙ্কটা দিয়ে, ওই ডোমেনটা দিয়ে, তাহলে ওই ডোমেনটা কি সার্চ লিস্টে আর দেখাবে না, মানে ওয়েবসাইটে থাকবে কিন্তু ওয়েবসাইটে সার্চ লিস্টে আর দেখাবে না, ঠিক আছে। ঠিক আছে তাহলে। তো স্যার একটা সমস্যা আছে। হুম উনি যে রিকোয়ারমেন্ট দিয়েছে, হুম ওই রিকোয়ারমেন্টে উনি সার্চ দিচ্ছে একটা, আসছে, কিন্তু হুম। আমি সার্চ দিলে ওইটা আর আসছে না। আপনি করতেছেন বাংলাদেশ থেকে, উনি করতেছে ওই থেকে পর্তুগাল থেকে বা জার্মানি থেকে, ঠিক আছে। এক এক দেশ থেকে এক এক রকমের সার্চ রেজাল্ট দেখাবে, এটাই স্বাভাবিক। এই যে স্যার এইটা। সমস্যা নেই, তো আপনি এটাকে যদি রিমুভ করার পর তো আর কারো সার্চে আসবে না। কথা আচ্ছা। হচ্ছে আমরা বাংলাদেশ থেকে একরকম সার্চ রেজাল্ট দেখাবে, ওখান থেকে আরেক রকম দেখাবে, এটাই স্বাভাবিক। জি স্যার। কিন্তু আমাদের কাজটা রিমুভ করা, তাই না? রিমুভ করলে তো আর কোথাও তো যেন এটা না আসে, জি। ঠিক আছে। জি স্যার। আপনি তাহলে কাজটা করেন, এই কাজটা করার পর কাজটা এক্সিকিউট হইতে এই কমপক্ষে 4-5 দিন লাগবে। মনে করেন আপনি আজকে বা কালকের মধ্যে আপনি অনেকজনকে দিয়ে রিপোর্ট করে নেন, কালকের মধ্যে আপনার কাজটা শেষ হওয়ার পরে কিন্তু কাজটা এক্সিকিউট হবে কখন? গুগলের পরবর্তী যখন ওই কেচি আপডেট হবে, গুগল কেচি সাধারণত 3-4 দিন পর পর গুগল কেচি আপডেট হয়, ঠিক আছে। জি স্যার। মানে কাজটা আপনার একদিনের কাজ মাত্র, আপনি একদিন কাজ করবেন, এরপর 4-5 দিন 3-4 দিন ওয়েট করবেন। এই 3-4 দিনের পরে পরবর্তী যখন নেক্সট কেচি যখন আপডেট হবে, বেশ তখন কি হয়ে যাবে, জি স্যার। কেচি আপডেট হলে আপনারটা ওই জিনিসটাকে আর আর দেখা যাবে না, ঠিক আছে। জি। জি। আপনি মনে করুন 4-5 দিন করে করছেন, করার পরেও দেখতেছেন এটা রিমুভ হয়নি, তখন আপনি বাইরের কাছ থেকে আবার সময় নেবেন যে তুমি আমাকে আরো 1 সপ্তাহ সময় দাও, আমি এই কাজ করছি। আপনি যতগুলো কাজ করতেছেন এইটাকে রিমুভ করার জন্য সবগুলো কাজের আপনি স্ক্রিনশট রাখেন, স্ক্রিনশট নিয়ে সবগুলো আপনি বাইরকে স্ক্রিনশট গুলো পাঠান। মানে আপনার সবগুলো স্ক্রিনশট আপনার গুগল ড্রাইভে থাকবে, এবং বাইরকে আপনি গুগল ড্রাইভের লিঙ্কটা পাঠাবেন যে দেখো আমি কাজ করতেছি। জি। বাইরের জন্য বুঝে যে আপনি বসে নেই, আপনি কাজ করতেছেন। এখন আপনি যদি আইডল থাকেন, আপনি যদি ইনএক্টিভ থাকেন, বাইরে মনে করবে যে কি আপনি আসলে কোনো কাজ করতেছেন না, আপনি বাইরেকে ফাঁকি দিচ্ছেন। তো আপনি যে গুগল কনসোলে গিয়েছেন, এখানে থেকে লিঙ্কগুলো নিচ্ছেন, আপনি বিভিন্ন আইডি থেকে রিপোর্ট করাচ্ছেন, যতগুলো কাজ করছেন এভাবে 15-20-30টি স্ক্রিনশট আপনি কিনেন। নেওয়ার পর সেই স্ক্রিনশটগুলো আপনি গুগল ড্রাইভে নিবেন, গুগল ড্রাইভে নিয়ে সেই গুগল ড্রাইভের মানে একটা ফোল্ডারে নেবেন গুগল ড্রাইভে, সেই গুগল ড্রাইভের ফোল্ডারের লিঙ্কটা বাইরেকে আপনি কি ইয়াতে দিবেন যে দেখো আমি তোমাকে কাজ করতেছি, তুমি কোনো টেনশন করি না, আমি কাজ করতেছি, প্রতিদিন আমি কি মাথার গাম পায়ে ফেলে তোমার জন্য কাজ করতেছে, ঠিক আছে। প্রতিদিন বাইরেকে আপনি একবার করে নক করবেন যে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি কি চেষ্টা করতেছি। ভেবে প্রতিদিন বাইরেকে একবার করে নক করবেন, তাহলে বায়ুর আশ্বস্ত থাকবে যে আপনি কাজ করতেছেন।
তো আপনার এইভাবে নির্ধারিত সময়ের মধ্যে যদি কাজটা নাও হয়, আপনি আরো এক সপ্তাহ সময় আপনি বাড়িয়ে নিতে পারবেন, কাজ করতে পারবেন, বায়ার আপনাকে সময় দিবে, এটার জন্য সমস্যা হবে না। শুধু বায়ারকে মানে আশ্বস্ত হতে হবে যে আপনি আসলে কাজটা করতেছেন আন্তরিকভাবে। ঠিক আছে? তাহলে আপনি কাজটা করেন, পরবর্তীতে যে কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এটা আপনার প্রথম কাজ, তাই না? জি স্যার। যাই হোক, এটা হলো সবচেয়ে মজার বিষয়। প্রথম কাজই $300 কাজ। এটা সচরাচর খুব কমই হয়। তবে আগে যেটা হইতো, অনেক আগে, এই মানে গত বছর ছিল আমাদের স্টুডেন্টরা প্রথম কাজ পেত $5 কাজ। হ্যাঁ, $5, বড় জোর $10। বাট এই বছরের শুরু থেকে 2020 সালের শুরু থেকে যেটা হচ্ছে যে প্রথম কাজেই পাচ্ছে কি $20, $30, $50, $70 এভাবে পাচ্ছে। মানে প্রথম কাজেই বেশি বেশি করে পাচ্ছে। তো ইনশাল্লাহ হয়তো আগামী বছর আমাদের ইয়াটা হয়তো আরো অ্যাডভান্সড হবে। আমরা আগামী বছর হয়তো কি এই প্রথম কাজে কি $100 উপরে হবে। বিষয়টা হলো যত দিন যাচ্ছে তত আমাদের স্যালারি বাড়তেছে, তত ইনকাম বাড়তেছে। ঠিক আছে? তত আমাদের ইনকাম বাড়তেছে। কেন? কারণ যে প্রচুর পরিমাণে কোম্পানি ফ্রিল্যান্সিং করাচ্ছে। আগে যারা সরাসরি কাজ করাইতো, এখন তারা সরাসরি কাজ না করিয়ে তারা ফ্রিল্যান্সিং করাচ্ছে। তো একদিকে আমাদের বাস্তব কাজগুলো কমে গেছে, আর ফ্রিল্যান্সিং এর কাজের অপরচুনিটি গুলোকে বেড়ে যাচ্ছে। কারণ আগে মানুষ সরাসরি অফিসে গিয়ে কাজ করতো, এখন কোম্পানি অফিসে গিয়ে কাজ না করিয়ে সরাসরি কি অনলাইনের মাধ্যমে কাজ করাচ্ছে। তো কাজটা যখন অনলাইনে আসতেছে, তখন আপনি কোত্থেকে কাজ করবেন? এমপ্লয়িকে আর আমেরিকায় থাকা দরকার নেই, এমপ্লয়িকে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে চার্জ করতে পারবে। কোম্পানি যখন মজাটা বুঝতে পারে যে অনলাইনে কাজ করলে কম টাকা দিয়ে কাজ করানো যায়, অনেক স্কিলফুলি কাজ করানো যায়, 24 আওয়ার্স কাজ করানো যায়, হ্যাঁ, অনেক বেশি পরিমাণে কাজ করানো যায়, তখন কোম্পানিগুলো কি অনলাইনে আসার পর অনলাইনের মাধ্যমে কি কাজ করাতে থাকে, তাদের ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট অনলাইনে নিয়ে আসে। তো যার ফলে যত দিন যাচ্ছে তত এরকম কোম্পানির সংখ্যা বাড়তেছে যারা অনলাইনে কাজ করাচ্ছে। এবং আগামী 5 বছর বা 10 বছর পরে হয়তো কি আমাদের প্রায় সবগুলো কোম্পানি অনলাইনে চলে আসবে, 80% 90% কাজ অনলাইনে হবে। তো যত বেশি কোম্পানি অনলাইনে আসতেছে, প্রচুর পরিমাণে জব অপরচুনিটি তৈরি হচ্ছে, কিন্তু সেই পরিমাণে প্রফেশনাল বাড়তেছে না। প্রফেশনাল মানে তারা যারা 100% ভালোভাবে কাজ শিখে তারপর কাজ করতে নামে, তারা হলো প্রফেশনাল। কিন্তু কেউ যদি অ্যাকাউন্ট তৈরি করে, অনেকে আছে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাপ্লাই করে, তো অ্যাকাউন্ট তৈরি করে কেউ যদি অ্যাপ্লাই করে, সারা জীবন অ্যাপ্লাই করলেও তারা কাজ পাবে না। 100% যারা কাজ শিখছে, কাজ শেখার পর অ্যাপ্লাই করলেই তারা কি কাজ পাবে। তো 100% কাজ শিখা এরকম প্রফেশনাল তৈরি হওয়া অনেক কঠিন। তো যে হারে এই কোম্পানি বাড়তেছে, যে হারে জব অপরচুনিটি তৈরি হচ্ছে, সে হারে এমপ্লয়ি বাড়তেছে না। 100টা যদি পোস্ট তৈরি হয়, সে 100টা পোস্টের বিপরীতে এমপ্লয়ি বাড়তেছে বড় জোর 5 জন। যার ফলে বিদেশি কোম্পানিগুলো এখন স্যালারি বাড়াতে বাধ্য হচ্ছে, এবং কি সাথে হয়তো আমাদের স্যালারিটা আরো বাড়বে। ঠিক আছে? শুধুমাত্র আমাদের এখন একটা জিনিসই করতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, নিজেকে আরো যোগ্য করতে হবে, নিজেকে আরো স্কিল করতে হবে। স্কিল থাকলে এই সেক্টরে আপনার চাকরির অভাব, এখানে তো কোনো বেকার সমস্যা নেই, কোনো হতাশা নেই। কথা হলো স্কিল থাকলে আপনার চাকরির কখনোই কোনো অভাব হবে না। বলেন আপনার এই কনফিডেন্সটা আসছে কিনা? অবশ্যই। মানে এখানে নর্মালি আমাদের যেটা দেখা যায় বাংলাদেশে, মনে করেন একজন ব্যাংকের ম্যানেজারের চাকরি চলে গেল, কোন একজন সরকারি অফিসারের চাকরি চলে গেল, এখন তারা কি এত সহজে চাকরি পাবে? তাদের যোগ্য চাকরি কি এত সহজে পাবে? না স্যার, এত সহজে পাবে না। কেন পাবে না? কারণ তারা তো একটা শহরের মধ্যে চাকরি সার্চ করবে, হয়তো ঢাকা শহরে, না হয় চট্টগ্রাম শহরে, তাই না? কিন্তু আমরা যেটা সার্চ করতে পারি, আমরা তো পুরো আমাদের জন্য খোলা, পুরো বিশ্ব আমাদের জন্য খোলা। আমাদের যদি যোগ্যতা থাকে, তাহলে সারা বিশ্বব্যাপী কি হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি কি সেই জব অপরচুনিটি নিয়ে বসে আছে চাকরি দেওয়ার জন্য, তারা যোগ্য এমপ্লয়ি খুঁজতেছে। সুতরাং নিজেকে যোগ্য করে তোলা হলো সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, ঠিক আছে। আমি এই কাজটা বিশেষ করে সবাইকে যে কারণে আমি দেখাচ্ছিলাম, সেটা হলো যে এটা সম্পূর্ণ আনকমন একটা কাজ। এটা কিন্তু আমাদের টোটাল কি ট্র্যাকের বাইরে। আমরা যে কাজগুলো শিখছিলাম, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, এবং কি আমি যে কাজগুলো বলি যে প্রাথমিক যে কাজগুলো শিখে কাজগুলো করতে, সেগুলো। বাট উনি এই কাজটা কিন্তু সম্পূর্ণ ট্র্যাকের বাইরে। তারপর উনি কি করছে, ট্র্যাকের বাইরে কাজটা নিয়ে নিছে। এরকম আপনারা কাজটা নিয়ে নেবেন,
করতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা। আগে কাজটা নিয়ে নেবেন। কাজটা নেওয়ার পর আপনার মধ্যে এমন একটা ফোর্স তৈরি হবে, এমন একটা তাড়না তৈরি হবে যে কাজটা যে কোনোভাবে করতে হবে। তখন কি এমন একটা টেনশন তৈরি হবে, ওই টেনশনটাই আপনাকে শেখাবে, ওই টেনশনটাই আপনাকে দিয়ে কাজ করাবে। তো একটা বিষয় হলো, কোনো একটা কাজ যদি মানুষের পক্ষে করা যদি সম্ভব হয়, আপনার জন্য করা অবশ্যই সম্ভব হবে। এখন কথা হলো সেই কাজটা আপনার ট্র্যাকের সাথে প্রাসঙ্গিক কিনা। যেমন এই কাজটা আমাদের ট্র্যাকের সাথে প্রাসঙ্গিক, কোনো একটা লিঙ্ককে রিমুভ করা, তাই না? কিন্তু এখানে বায়ার যদি বলতো যে কোনো একটা অ্যানিমেশন তৈরি করতে হবে, কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, কোনো একটা এই মানে যেটা আমাদের ট্র্যাকের সাথে প্রাসঙ্গিক না, সেরকম কাজটা আমরা শুরুতেই নেব না, ঠিক না? বাট আমরা দেখতেছি এই কাজটা আমাদের ট্র্যাকের সাথে প্রাসঙ্গিক, আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাথে প্রাসঙ্গিক, কিন্তু এই মুহূর্তে কাজটা আমি কি বুঝতেছি না, কাজটা কিভাবে করব। সুতরাং কিভাবে করব এটা আমার বুঝার দরকার নেই, আমি কাজটা আগে নিয়ে নেব। নেওয়ার পর আমি যদি এটাকে সার্চ করি, আমি যদি একটু ইউটিউবিং করি, একটু গুগলে সার্চ করি, তাহলে সেটা যত আনকমন কাজই হোক না কেন, সেই কাজটাকে আমরা করতে পারবো এবং ফাইনালি করে আমরা কাজটাকে জমা দিতে পারবো। আরেকটা বিষয় হলো, কোনো একটা কাজ করার সময় আপনি কোনোভাবেই আপনি একা না, আপনার সাথে আছে পুরো আউটসোর্সিং ইনস্টিটিউট টিম, ঠিক আছে? সুতরাং আপনি না পারলে আর একজন পারবে। আপনার কাজটা করার জন্য আপনার হাজার শত শত হাতকে আপনার সাথে আছে। তো সুতরাং একদমই কোনো টেনশন নেই, কারণ আপনি একা না। তো এইভাবে এই যে কেউ কি যত এক্সেপশনাল আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাথে প্রাসঙ্গিক যে কাজগুলো, আপনারা কাজগুলো নিয়ে নিবেন। নেওয়ার পরে কি কাজটা করতে নিলে আপনার শিখা হয়ে যাবে। যেমন ওনার এই নয়নের এই কাজটা নেওয়ার আগে এই জিনিসটা সম্পর্কে টোটাল কোনো আইডিয়াই ছিল না। নয়ন, আপনার একটু ইয়াটা বলেন, অভিজ্ঞতাটা বলেন, আপনি কিভাবে সাহস করে মানে কাজটা নিয়েছেন? জি স্যার, যখন আমার বায়ার প্রথম মেসেজ করে তখন তো আমি অবাক হয়ে যাই যে এই কাজটা তো আমার কোনো মতে শেখা না। তখন যখনই মেসেজ করে তখন আমি বারবার শুধু ইউটিউব দেখি আর গুগল দেখি। আর যখন দুই একটা ভিডিও দেখছি তখন আমার মনে একটা আত্মবিশ্বাস আসছে যে আমি এই কাজটা করতে পারবো। তখন আমি বায়ারের সাথে মেসেজ করা শুরু করি। আর এক পর্যায়ে বায়ারের সাথে যখন মেসেজ করতে করতে ওই দিন রাত্রে মেসেজ করার পরে বায়ার আর আসে না। এবার পরের দিন সকালে আমি আবার দিছি যে আপনি কি এখন অনলাইনে আছেন। এখন বায়ার তখন আবার মেসেজ দেয়। এবার আমি তো মনে করছি আবার বলে কি ভুল করলাম, আমি তো এই কাজটা করিনি। তারপরে আবার ইউটিউবে সার্চ দিই, গুগলে সার্চ দিই, এরকম করে যখন আত্মবিশ্বাস পুরোপুরি হয়ে যায় তখন আমি বায়ারের সাথে ফুললি মেসেজ করা শুরু করি এবং বায়ার এক পর্যায়ে আমার এই কাজটা দিতে রাজি হয়। কিন্তু আমি যখন এই যে গুগল টপ র্যাঙ্কিং এর এই গিগ এর ইয়েতে আমি অফার পাঠাই, কিন্তু ও বুঝতে পারে না। ও মনে করে যে আমি এই যে লিঙ্কটা রিমুভ করবো, এইটার তো আমার একটা গিগ থাকা লাগবে, একটা ক্যাটাগরি থাকা লাগবে। কিন্তু আমি তখন বলি যে এটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এর একটা পার্ট। যখন এই পার্টটা বুঝে বলি তখন উনি অফার তৈরি করতে পারে এবং তখন আমি ওই কাজটা করি। আশা করি আপনারা সবাই শুনতে পেয়েছেন। তো কথা হলো, আমরা যদি মানে মানুষের পক্ষে যদি কোনো একটা কাজ করা সম্ভব হয়, সেটা আমাদের পক্ষে অবশ্যই সম্ভব হবে, ঠিক আছে? সেই মনের মধ্যে আস্থা নিয়ে, আর সেই কাজটা সম্ভব করার জন্য প্রথমে গুগল থেকে আমরা সার্চ করতে পারবো, ইউটিউব থেকে দেখতে পারবো, আমাদের সাপোর্ট টিমের হেল্প নিতে পারবো, আমাদের যে হাজার হাজার স্টুডেন্ট তাদের সহযোগিতা নিতে পারবো, ঠিক আছে? আর সাথে তো আমিও আছি। এই সব কিছু মিলে কি সেই কাজটা যতই কঠিন হোক, যতই অসাধ্য হোক, ইনশাল্লাহ আমরা কি সেই কাজটা করে ফেলতে পারবো। তো আমি একটা জিনিসই বলতে পছন্দ করি, সেটা হলো যে কোনো কাজ করা যাবে কিনা সেটা গুরুত্বপূর্ণ না, আমি করতে চাই কিনা সেটাই গুরুত্বপূর্ণ। যদি আমি কাজটা করতে চাই তাহলে আমি কাজটা করে ফেলতে পারবো। সেই কাজটা করতে অসম্ভব হোক অথবা অন্য কেউ গিয়ে সেই কাজটা অন্য কারোর পক্ষে পসিবল হয় নাই, আমার পক্ষে পসিবল হবে। কারণ অন্য কেউ যে পথে গিয়েছে আমি তার সেই পথে যাব না, আমি ভিন্নভাবে ট্রাই করব। যতগুলো পথ থাকা সম্ভব সবগুলোতে আমি ট্রাই করব, ঠিক আছে না? এখন আপনিই বলেন, আপনি কি কাজটা করতে চান নাকি চান না? জি স্যার, আমি তো অবশ্যই কাজটা করতে চাই। করতে চান, করতে চাইলে অবশ্যই কাজটা হয়ে যাবে। অবশ্যই স্যার। প্রথমবার যদি ব্যর্থ যদি হয়েও যান, দ্বিতীয়বার সফল হবেন, দ্বিতীয়বার যদি ব্যর্থ হয়ে যান, তৃতীয়বার সফল হবেন। কথা হলো লেগে থাকা। জি, ঠিক আছে নয়ন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।